শাক লাগাইছি। রে মুরগি ম্যান মাংস নেই। শাকগুলো আর কচি দেখা যায় বড়, কিন্তু শাকগুলো একদম কচি। ক্ষেতের জিনিস খাওয়াটাই অনেক শান্তি এবং মজা। নিজে লাগাইছি সার ছাড়া, কি যে সুন্দর লাগবে বানাইছে শাকগুলো। মানে বাস্তবে যদি দেখতেন তাহলে যে বুঝতেন কত সুন্দর। কলকাতা থেকে তুই আনি ওই রে পাহারা দিস। কিতে কোনতে পানি খাস? কোনতে পানি খাস? এরকম করে রান্না কর। ওই মুরগি কুবামু কিরে 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 পাটি চলতেছে নি। পাটি পাটি লাইন থেকে এই জেনটা ঠান্ডা পানি। আচ্ছা খা, কিছু কম না খা। তোর ডিস্টার্ব করিস না, তাহলে বকাবাজি করে করে বকি। খাইবার ধরে লবণ দিয়ে দিলাম, শাক দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সিদ্ধ হোক, আমরা নাস্তা খাই। এতটুকু যায় দেখি। আমি তো কইলামই অনেকটি শাক একটু ঢুকে যাবে। এই শাকটি খায় মজা পাম। বাড়ির জিনিসের মজাই আলাদা। এ শুভ, নুন তো বেশি হয়ে যাবো না? একটু ঢুকে গেছে দেখি। আর একটু ওটা না কাম আসলো মা। ওখানে না দেখলাম, এখানে উঠাই আবার নষ্ট করবো না। না খাই তাহলে নুন হলে ভাতের লাগে ভালো লাগবো। লবণ যদি আবার বেশি ভালো খারাপ হয় তাহলে তোর ভালো লাগবে না। শাক একটু বেশি রসুন দিলে আবার হইব, রসুন রসুন খালি গন্ধ হইব। অন্য কিছু আর পানি শুকাইলো, তারপরে রসুন দিয়ে বাগান। পানি ফালাই দিলে ভিটামিন চলে যাবে, পানি ফালানো যাবে না। একবারে পানি হুইসে গেছে, এখন এই যে বাগার দিলাম, যে রসুন দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিলাম। লবণ দিচ্ছি দিয়ে দাও তো দেখি কি মনে হচ্ছে লবণ কত আমি। না নাই চলে কেমন হয়েছে? ঠিক আছে বন্ধুরা, এইভাবে শাক রান্না করে খাবেন। আমি যেভাবে রান্নাম, আমার তো ক্ষেতের শাক, আপনারা কিনা খাইয়েন বা যাগো ক্ষেত আছে তারা খেতে থেকে তুলে এনে এভাবে রান্না করে খাইবেন। আল্লাহ হাফেজ। আজকে শাক রান্নার পরে এই যে টমেটো দিয়ে, তারপরে আলু দিয়ে মুরগি ভাইজে এই যে রান্না নিয়েছি তল লেগে। কেমন দেখাবে জানছে? টমেটো দিছি, আলু দিছি, মুরগি ভাজবা আনছি। এইভাবে আমরা মুরগি ভাইতে রান্না করতাম আগে। এমনি ঠিক আছে, ব্রয়লার মুরগি এমনি ভালো লাগে। ব্রয়লার মুরগি একটু ভাজাতে রানলে মজা লাগে, সব কিছু মিলে মশলা দিয়ে মাহায়ে সব পেঁয়াজ মরিচা ভাইতে রানলে মজা লাগে বেশি।